স্পেনের কার্টাজেনা হাসপাতালের এক গোপন সোর্স থেকে জানা গেছে, উদ্ধার হওয়া রুশ নাবিকদের কয়েকজনের শরীরে অদ্ভুত এক ধরনের তেজস্ক্রিয় লক্ষণ পাওয়া গেছে। কিন্তু মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এই খবরটি চেপে যাওয়ার জন্য স্পেনকে কড়া নির্দেশনা দিয়েছিল। কেন পুতিন আজ সকালে রাশিয়ার গোয়েন্দা জাহাজ ইয়ান্তারকে আবারও সেই দুর্ঘটনাস্থলে পাঠিয়েছিলেন? তারা কি তবে সাগরের তলদেশ থেকে ব্ল্যাক বক্স বা অন্য কোনো গোপন তথ্য চুরি করতে চাইছিল? আপনি যদি বর্তমান বিশ্বের উত্তর কোরিয়ার এগিয়ে যাওয়ার গোপন কারণ জানতে চান, তাহলে ভিডিওটি 1 সেকেন্ড মিস করবেন না। আজকের ভিডিওটি শেষ করার আগে আপনাদের এমন একটি তথ্য দিব যা শুনলে আপনি শিউরে উঠবেন। কেন ট্রাম্প এই ঘটনা নিয়ে এখনো কোনো টুইট করেননি? এই রোমহর্ষক সত্যটি আমরা ভিডিওর ঠিক পরের অংশে কিছু গোপন ফ্লাইট ডেটা দিয়ে ফাঁস করব। 2026 আজ আমরা এমন এক রোমহর্ষক সত্য ফাঁস করব যা শুনলে হোয়াইট হাউস থেকে ক্রেমলিন পর্যন্ত সবার পিলে চমকে যাবে। স্পেনের উপকূলে রহস্যজনকভাবে ডুবে যাওয়া রাশিয়ার এক জাহাজের ভেতরে থেকে বেরিয়ে আসছে ভয়ঙ্কর সব তথ্য। সিএনএনের এক চাঞ্চল্যকর ইনভেস্টিগেশনে দাবি করা হয়েছে সেই জাহাজে ছিল উত্তর কোরিয়াগামী পারমাণবিক সাবমেরিনের রিঅ্যাক্টর। আজ আমরা দেখব কেন স্পেন সরকার এই ঘটনা গোপন করার চেষ্টা করেছিল এবং কেন মার্কিন নিউক্লিয়ার স্নিফার বিমানগুলো আজও সেই ধ্বংসস্তূপের উপর চক্কর কাটছে। আজ আমরা ফাঁস করব সেই রহস্যময় টর্পেডোর কথা যা নিঃশব্দে পুতিনের জাহাজকে সাগরের তলায় পাঠিয়ে দিয়েছিল। চলুন দেখি সাগরের 2500 মিটার নিচে লুকিয়ে থাকা সেই ভয়াবহ সত্য। ঘটনাটি শুরু হয় 2024 সালের ডিসেম্বরে। রাশিয়ার সামরিক কার্গো জাহাজ উরসা মেজর বা স্পার্টা 3 সেন্ট পিটারবার্গ থেকে ভ্লাদিভস্টোর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কাগজে কলমে বলা হয়েছিল এতে 2টি বড় ম্যানহোল কভার এবং ক্রেন আছে, কিন্তু সিএনএনের ইনভেস্টিগেশন বলছে এসব ছিল কেবল লোক দেখানো। আসল কার্গো ছিল 2টি পারমাণবিক রিঅ্যাক্টর যা কিম জং উনের নতুন নিউক্লিয়ার সাবমেরিনের জন্য পাঠানো হচ্ছিল। স্পেনের কার্টাজেনা বন্দর থেকে 60 মাইল দূরে হঠাৎ করেই জাহাজটিতে 3টি বড় বিস্ফোরণ ঘটে। রাশিয়ার ক্যাপ্টেন ইগর আনিসিম তদন্তকারীর কাছে স্বীকার করেছেন সেখানে পারমাণবিক সাবমেরিনের রিঅ্যাক্টর ছিল। প্রশ্ন হলো পুতিন কেন এই ঝুঁকি নিলেন? কারণ উত্তর কোরিয়া ইতিমধ্যে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে 10,000 সৈন্য দিয়ে সাহায্য করেছে, আর তার বিনিময়ে কিম চেয়েছিলেন রাশিয়ার এই উন্নত পারমাণবিক প্রযুক্তি। সবচেয়ে বড় রহস্য হলো জাহাজটি ডুবলো কিভাবে। স্পেনের তদন্ত প্রতিবেদনে দাবি করছে জাহাজটির গায়ে 50 সেন্টিমিটারের একটি নিখুঁত গর্ত পাওয়া গেছে, যা কোনো সাধারণ বিস্ফোরণ নয়। সন্দেহ করা হচ্ছে অত্যন্ত বিরল এবং উচ্চ গতিসম্পন্ন ব্যারাকুডা সুপার ক্যাভিটেটিং টর্পেডো ব্যবহার করা হয়েছে। এই টর্পেডো পানির নিচে বাতাসের বুদবুদ তৈরি করে অবিশ্বাস্য গতিতে চলতে পারে। আমেরিকা, রাশিয়া আর ইরান ছাড়া খুব কম দেশের কাছেই এই প্রযুক্তি আছে। ধারণা করা হচ্ছে জো বাইডেনের প্রেসিডেন্সির শেষ দিনগুলোতে পশ্চিমা কোনো গোয়েন্দা সংস্থা নিঃশব্দে অপারেশন চালিয়েছে যাতে রাশিয়ার পরমাণু প্রযুক্তির উত্তর কোরিয়ার হাতে না পৌঁছায়। পুতিনের জাহাজ যখন ডুবছিল, রাশিয়ার যুদ্ধজাহাজ ইভান গ্রেন সেখান থেকে সবাইকে দূরে সরে যাওয়ার হুমকি দিচ্ছিল। তারা কি তবে নিজেদের অপরাধের চিহ্ন মুছতে চাইছিল? জাহাজটি ডুবে যাওয়ার পর থেকে এ পর্যন্ত কয়েকবার আমেরিকার সবচাইতে শক্তিশালী এবং রহস্যময় বিমান WC-135R বা নিউক্লিয়ার স্নিফার এই এলাকার উপর দিয়ে উড়ে গেছে। নেব্রাস্কা থেকে আসা এই বিমানগুলো মূলত পারমাণবিক ধ্বংসাবশেষ এবং বিকিরণ শনাক্ত করতে ব্যবহৃত হয়। কেন আমেরিকা বারবার এই ডুবন্ত জাহাজের উপর নজরদারি করছে? যদি রিঅ্যাক্টরগুলোতে পারমাণবিক জ্বালানি বা ফুয়েল নাই থাকতো, তবে এত গোপনীয়তা কেন? স্পেনের সমুদ্র উপকূলে এই রিঅ্যাক্টর থেকে কোনো তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ছে? স্পেনের সরকার সব ঠিক আছে বলছে, কিন্তু সিএনএন বলছে আসল সত্যটা 2500 মিটার গভীরে বালির নিচে চাপা দেওয়া হয়েছে। 2025 সালের ডিসেম্বরে কিম জং উন যখন তার দেশের প্রথম নিউক্লিয়ার সাবমেরিনের ছবি প্রকাশ করছে, তখন তাকে হাসি মুখে দেখা গিয়েছিল। কিন্তু সেই সাবমেরিনের ভিতর কোনো রিঅ্যাক্টর ছিল।
আজ 12 মে 2026 এই রিপোর্ট বলছে রাশিয়া থেকে পাঠানো সেই রিয়্যাক্টরগুলো সাগরে ডুবে যাওয়ায় কিমের পরমাণু স্বপ্ন বড়সড় ধাক্কা খেয়েছে। মিলিটারি অ্যানালিস্টরা বলছেন রাশিয়া যদি উত্তর কোরিয়াকে এই প্রযুক্তি দিয়ে থাকে তবে তা হবে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। আর এই চক্রান্ত ব্যর্থ করতেই কি তবে সাগরের তলায় লিমিপেট মাইন বা টর্পেডো দিয়ে জাহাজটি ডুবিয়ে দেওয়া হয়েছে? পুতিনের এই গোপন পরিকল্পনা আজ সারা বিশ্বের সামনে চলে আসায় ক্রেমলিন এখন চরম অস্বস্তিতে রয়েছে। অনেকেই ভাবতে পারেন স্পেনের সাগরে জাহাজ ডুবলে আমাদের কি, কিন্তু বাস্তবতা হলো আন্তর্জাতিক এই পারমাণবিক দ্বন্দ্ব যখন উত্তর কোরিয়ার রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না, তখন পুরো এশিয়ার উত্তাপ বাড়ায়। তেলের দাম, পরমাণু অস্ত্রের বিস্তার আর সাগরে সামরিক তৎপরতা বাড়লে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো ও তার ঢেউ অনুভব করবে। সাগরের 2500 মিটার নিচে থাকা এই রিয়্যাক্টরগুলো যদি ফেটে যায় তবে তা বিশ্ব পরিবেশের জন্য হবে এক মহাবিপর্যয়। তবে ভিডিওটি শেষ করার আগে আপনাদের এমন একটি তথ্য দিব যা শুনলে আপনি শিউরে উঠবেন। স্পেনের এই কার্টাজেনা হাসপাতালের এক গোপন সোর্স থেকে জানা গেছে উদ্ধার হওয়া রুশ নাবিকদের কয়েকজনের শরীরে অদ্ভুত এক ধরনের তেজস্ক্রিয় লক্ষণ পাওয়া গেছে। কিন্তু মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এই খবরটি চেপে যাওয়ার জন্য স্পেনকে কড়া নির্দেশ দিয়েছিল। পরিশেষে একটা কথাই বলবো, সাগরের গভীরের সত্য হয়তো চাপা দেয়া যায়, কিন্তু ইতিহাসের পাতা থেকে নয়। উর্সা মেজর এর এই সলিল সমাধি প্রমাণ করে দিয়েছে যে পারমাণবিক শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বড় কোনো পরাশক্তিগুলো যে কোনো সীমা অতিক্রম করতে পারে। পুতিনের গোপন রিয়্যাক্টর আর কিমের পরমাণু স্বপ্ন কি তবে আটলান্টিকের নিচেই শেষ হয়ে যাবে? নিঃশব্দে টর্পেডো যেমন জাহাজ ডুবিয়ে দেয়, তেমনি গোপন চক্রান্তগুলো একসময় পুরো বিশ্বকে ডুবিয়ে দিতে পারে। আমরা বাংলাদেশ থেকে তীক্ষ্ণ নজর রাখছি মধ্যপ্রাচ্যের প্রতিটি সেকেন্ডের উপর। আমাদের চ্যানেলের সকল সদস্যকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।